ধরো তুমি ঘুমাচ্ছ, ঘুমের মধ্যেই তোমার মনে হঠাৎ একটা চিন্তা এলো, একটা পুরনো বন্ধুর কথা। সকালে ঘুম ভাঙতেই সেই বন্ধুই তোমাকে ফোন করলো, কিংবা তুমি বারবার অনুভব করছো কিছু একটা ঘটতে যাচ্ছে, আর তাই সত্যি হয়। এইসব কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে এক লুকোনো অবিশ্বাস্য শক্তি, আমাদের অবচেতন মন? আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় সাবকনসিয়াস মাইন্ডের গল্প, বাস্তব কাহিনী, বৈজ্ঞানিক ব্যাখ্যা আর এমন কিছু কৌশল যা তোমার জীবন বদলে দিতে পারে। আমাদের মস্তিষ্কের দুটি স্তর আছে, কনসিয়াস মাইন্ড বা চেতন মন, যা দিয়ে আমরা চিন্তা করি, কথা বলি এবং সিদ্ধান্ত নিই। আর আছে সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মন, যা সব কিছু নীরবে ধারণ করে, নিয়ন্ত্রণ করে, আচরণ, বিশ্বাস, অভ্যাস, এমনকি শরীরের কাজ করে। উদাহরণ, তোমার হৃদস্পন্দন, নিঃশ্বাস, চোখের পলক, এগুলো সব সাবকনসিয়াস মাইন্ড চালায়। তুমি কিভাবে হাঁটো বা সাইকেল চালাও, সেটা শেখার পর মনে না রাখলেও সাবকনসিয়াস মাইন্ড জানে। কিছু বাস্তব কাহিনী। জিম ক্যারি, একসময় তার হাতে কাজ ছিল না, তিনি নিজের জন্য $10 মিলিয়ন চেক লিখে রাখলেন। কয়েক বছর পর ঠিক ওই অঙ্কের টাকায় সিনেমার অফার পান। 2 নম্বর কাহিনী, মোহাম্মদ আলী, তিনি প্রতিদিন বলতেন, আই অ্যাম দ্য গ্রেটেস্ট। এই অভ্যাসই তার মনের গভীরে গেঁথে যায় এবং এক সময় তিনি বাস্তবিক হয়ে ওঠেন কিংবদন্তি। 3 নম্বর কাহিনী, একজন ভারতীয় ছাত্রের গল্প। পরীক্ষায় ভয় পেত, প্রতিদিন আয়না দেখে বলতো, আমি পারবো, আমি জানি। সাবকনসিয়াস মন তাকে সাহস দেয়, ফলাফল সে শুধু পাস নয়, প্রথম হয়েছিল। বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমাদের মস্তিষ্কে রয়েছে 86 বিলিয়ন নিউরন, এর বেশিরভাগই সাবকনসিয়াস মাইন্ড ব্যবহার করে। ইইজি স্ক্যান দেখায় ঘুমের মধ্যেও মস্তিষ্ক কাজ করছে। মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড বলেন, মানুষের আচরণের 95% নিয়ন্ত্রিত হয় অবচেতন মন দ্বারা। নিউরোসায়েন্স অনুযায়ী সাবকনসিয়াস মাইন্ড সমান ম্যাসিভ হার্ড ড্রাইভ, কনসিয়াস মাইন্ড ইকুয়াল টু স্মল ইউএসবি। সাবকনসিয়াসে তথ্য কিভাবে ঢোকে? রিপিটেশন, পুনরাবৃত্তি, বারবার বলা হলে বিশ্বাসে পরিণত হয়। ইমোশন, আবেগ, যে তথ্য আবেগের সাথে থাকে মস্তিষ্ক তা জোরে ধরে। ইমাজিনেশন, কল্পনা, মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝে না। এনভায়রনমেন্ট, চারপাশের শব্দ, মানুষের কথা সব মস্তিষ্কে প্রভাব ফেলে। উদাহরণ, একটা ছোট ছেলে যদি শোনে তুই পারবি না, তাহলে তার অবচেতন মন সেটাই বিশ্বাস করে। সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোলের 5টি কৌশল। পজিটিভ অ্যাফার্মেশন, প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি আত্মবিশ্বাসী, আমি সফল, আমি পারি। ভিজুয়ালাইজেশন, চোখ বন্ধ করে কল্পনা করো তুমি যা চাও তা যেন ইতিমধ্যে হয়েছে। মেডিটেশন, মনকে শান্ত করো, কারণ এতে চিন্তা শক্তি বাড়ে। গ্র্যাটিটিউড প্র্যাকটিস, প্রতিদিন কৃতজ্ঞ হও, মস্তিষ্ক পজিটিভ চিন্তা শেখে। অটো সাজেশন বিফোর স্লিপ, ঘুমানোর ঠিক আগে নিজেকে বলো, আমি সুখী, আমার জীবন সুন্দর। সাবকনসিয়াস মাইন্ড এবং মেডিটেশন। মেডিটেশন হলো সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে যোগাযোগের চাবিকাঠি। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে যখন আমরা গভীরভাবে চিন্তা করি, তখন মস্তিষ্কের আলফা ওয়েভস বাড়ে এবং তখনই অবচেতন মন সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হয়। গাইডেড মেডিটেশন বা 5 মিনিট মেডিটেশন ব্রিথিং, এগুলো কার্যকরী। সাবকনসিয়াস দিয়ে জীবন পরিবর্তন সম্ভব। ব্যবসা, সম্পর্ক, স্বাস্থ্য, আত্মবিশ্বাস সব জায়গাতেই অবচেতন মন কাজ করে। নিয়মিত অ্যাফার্মেশন বা ভিজুয়ালাইজেশন করলে জীবন আস্তে আস্তে পরিবর্তিত হয়ে থাকে। যুক্তি, আবেগ, অভ্যাস, সাবকনসিয়াস প্রোগ্রামিং, আর সেটাই নিয়ন্ত্রণ করে ভবিষ্যৎ। তুমি যদি নিজের চিন্তাকে বদলাতে পারো, তুমি নিজের জীবনকেও বদলাতে পারবে। আমাদের মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী অংশ সাবকনসিয়াস মাইন্ড, জাদুর মতো কাজ করে যদি তুমি তাকে সঠিকভাবে চালাতে পারো। তুমি কি তৈরি নিজের ভবিষ্যৎ বদলানোর জন্য? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, কমেন্ট করো তুমি কিভাবে তোমার মনকে ব্যবহার করতে চাও, শেয়ার করো বন্ধুদের সাথে, তাদেরও এই জ্ঞান হোক। আর সাবস্ক্রাইব করো মিস্ট্রি আর হিস্ট্রি চ্যানেলকে, কারণ সামনে আসছে এমন আরও রহস্যময় কন্টেন্ট।